আসসালামু আলাইকুম সবাইকে। রুরাল বাংলা পেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ একটা কেক বানাবো মজাদার, সবার সাথে শেয়ার করব। একটা মোল্ড নিলাম, এটা বাজারে কিনতে পাওয়া যায়। কেক মোল্ড বললেই দিয়ে দিবে। আমরা যেখান থেকে হাঁড়ি পাতিল কাচের জিনিস কিনি এইসব দোকানেই পাওয়া যাবে। আমি একটু সয়াবিন তেল দিয়ে কেক মোল্ডটাকে মেখে তারপর বেকিং পেপারটা কেটে নিলাম সমানভাবে। বেকিং পেপারটা যদি সমানভাবে কাটেন তাহলে কেকের চারিদিক থেকে কেকটা গোল সুন্দর হয়। আমার কাছে যখন বেকিং পেপার ছিল না তখন আমি খাতার কাগজ নিয়ে তাতে সয়াবিন তেল মেখে এভাবে বেকিং পেপার তৈরি করতাম। ভালোই হতো, খারাপ হতো না। চালনিতে শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি ময়দা নিলাম 1 কাপ। ময়দা কিন্তু চেপে চেপে নেওয়া যাবে না, 1 কাপ সমান সমান নিতে হবে। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেব, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর গুঁড়া দুধটা দিয়ে দেব বেশি করে। চাইলে 1 কাপ দিতে পারেন, আর না হয় একটু বেশি দিতে পারেন। গুঁড়া দুধটা বেশি দিলে ভালো লাগে খেতে। তো ভালো করে চেলে নিলে কেকটা সফট এবং নরম হয়, খেতে ভালো লাগে। 1 কাপ ময়দার সাথে আমি 4টা ডিম দেব। ডিম ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। সরাসরি ফ্রিজ থেকে ডিম দেওয়া যাবে না। এরকম একটা বিটারের সাহায্যে আমি ডিমটাকে ফোম করে নেব। কারো যদি বিটার না থাকে তাহলে ব্লেন্ডার দিয়েও করা যায়। ফোমটা সঠিকভাবে তৈরি হয়ে গেলে বোঝার উপায়, যে কোনো একটা সংখ্যা লেখার চেষ্টা করবেন। সংখ্যাটা যদি সুন্দরভাবে লেখা হয়ে যায় তাহলে বুঝে নেবেন ফোমটা হয়ে গিয়েছে। চিনি দেব, যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণ চিনি দেওয়ার চেষ্টা করবেন। চিনি দিয়ে আমি আবারও বিট করে নেব চিনিটা গলে যাওয়ার জন্য। চিনিটা গলে গেলে আমি 1 কাপ তেল দেব। তেল দিয়ে আবারও সামান্য বিট করে নেব, বেশিক্ষণ বিট করব না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। তেলটা মিশে গেলে ছেলে রাখা যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব। মিশানোটা তাড়াতাড়ি করা যাবে না, আস্তে আস্তে মিশাতে হবে, তাহলে সুন্দর মিশে যাবে। ডিমের ফোমটাও নষ্ট হবে না ততটা। স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু টুটিপুটি দিয়ে দেব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো যদি হাতের নাগালে না থাকে আপনি চাইলে কিশমিশ অথবা খেজুর টুকরো টুকরো ছোট ছোট টুকরো করে দিতে পারেন, তাও খেতে ভালো লাগবে। পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। চাইলে আপনারা অন্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন। আমি ভ্যানিলা ফ্লেভারটা বেশি পছন্দ করি, তাই এটা দিয়ে দিলাম। তারপরে মিশিয়ে নেব ভালো করে। আমার সকল উপকরণ মেশানো শেষ। এখন আমি যে মোল্ড তৈরি করে রেখেছিলাম ওটাতে ঢেলে নেব ভালো করে। সবটুকু ঢেলে নেওয়ার পর এভাবে ট্যাপ ট্যাপ করে কয়েকটা বাড়ি দিবেন, তাহলে ভিতরে যে বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। কেকের স্বাদ বাড়ানোর জন্য আমি খেজুর কুচি কুচি করে নিয়ে উপর দিয়ে দেব। চাইলে কেকটা যখন অল্প আঁচে হয়ে আসবে তখন দিলে কেকে খেজুরগুলো উপরে থেকে যায়। কেকটা আমি চুলায় তৈরি করব, কারণ ওভেন থাকলে ওভেনে তৈরি করতে পারেন। আমি চুলাতে তৈরি করব, তার জন্য একটা ডিশ নিলাম বড় সাইজের, তাতে স্ট্যান্ড দিলাম, দিয়ে কেকের যে ডিশটা সেটা বসিয়ে কেকের ডিশের উপরে একটা ঢাকনা দেব। তারপর যে বড় পাতিলের উপরে একটা ঢাকনা দেব যাতে বাতাস বের হয়ে না যায়। পাতিলের ভিতরের গরম বাতাসটা যাতে বের হতে না পারে তার জন্য ভারী কিছু দিয়ে দিবেন উপরে। আমি চুলাটাকে একদম মিডিয়াম করে নিই আর ডিপ ডিপ করে নিই। একটা মিষ্টি আছে চুলার জালটা রেখেছি। আমার কেকটা হয়ে গেছে কিভাবে বুঝবো? আমি একটা কাঠি নিয়ে এভাবে চেক দেব, দেখব যদি শুকনো আসে কাঠিটা তাহলে বুঝবো হয়ে গিয়েছে। আর যদি কাঠির গায়ে কেকটা লেগে থাকে বা কাঁচা অবস্থায় থাকে, কাঠির গায়ে লেগে যাবে, তখন বুঝবেন কাঁচা। আমার কেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। কেকে সুন্দর বানানোর জন্য আমি চেরি ফলগুলো কেটে কেকের উপরে দিলাম, কিন্তু থাকে না, পড়ে যায়। তো আমার আগে যখন নরম ছিল কাঁচা অবস্থায় দেওয়া উচিত ছিল। আপনারা চাইলে কাঁচা অবস্থায় দিবেন। আমাদের সমাজে কিছু কিছু কথা আছে না, যে থাকতে চায় না
তাকে হাজার চেষ্টা করেও পায়ে ধরেও রাখা যায় না। তো সেরি পলের এই অবস্থা, তাকে সুন্দর সাজিয়ে রেখেও রাখতে পারলাম না কেকের ওপরে। কেকটা যেমন দেখতে দারুণ, খেতেও দারুণ হয়েছে, অনেক নরম সফট হয়েছে।